আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব মিডিয়াতে এসে বক্তব্য দেওয়ার পরপরই কিন্তু বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ আসা শুরু করে এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু পরিবর্তন হওয়া শুরু হয় এবং কূটনীতিকভাবে বাংলাদেশকে চারিদিক দিয়ে অনেক প্রেশার ক্রিয়েট করা শুরু হয়ে যায়। কিন্তু অনেকেই ভাবতে পারেন সেখানে তো বিক্রম মিশ্রি ওই রকম কিছু বক্তব্য দেয়নি যে বাংলাদেশের উপর আন্তর্জাতিক কোনো চাপ হবে বা কূটনীতিকভাবে কোনো প্রেশার ক্রিয়েট হবে। তিনি বলেছিলেন বাংলাদেশের জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, জনসমর্থন থাকবে, সে সরকারের সাথে আমরা কাজ করব। তাহলে এখানে কি এমন প্রেশার ক্রিয়েট হবে আন্তর্জাতিকভাবে, কি এমন কূটনীতিক খেলা চলতেছে? আরে ভাই, বিক্রম মিশ্রি একজন পররাষ্ট্র সচিব, তিনি রাজনৈতিক বক্তব্য দিবে মিডিয়ার সামনে, সেখানে কি ডাইরেক্ট থ্রেট দিয়ে কথা বলবে? কিন্তু বাস্তবে কি ঘটছে সেটাই আপনারা পরিলক্ষিত হন। ভারত অনেক বড় একটি দেশ, বাংলাদেশের সাথে ডাইরেক্ট যুদ্ধ অবস্থা তৈরি করে খেলবে না। তারা চাণক্যনীতির রাজনীতি করবে এবং কূটনীতিকভাবে যা খেলার সেটাই খেলবে। এই এক সপ্তাহে ঘটে যাওয়া পরিস্থিতি দেখেন, বাংলাদেশের উপর জাতিসংঘের একটা চাপ প্রয়োগ করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু কথার সুর চেঞ্জ হয়ে যাচ্ছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের 1/4 সৈন্য নিবে না এখন আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, মানে 25% সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারবে না। এবং জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, তারা চান না, এবং আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হোক, তারা সেটা চায়। এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এখন চাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক। কিছুদিন আগে সাবেদ চৌধুরীর বাসায় কিন্তু 3 জন রাষ্ট্রদূত দেখা করতে গিয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি। এবং গত 2 দিন আগে আদানি তার পাওনা টাকা পরিশোধ করার জন্য ডক্টর ইউনূসকে চিঠি দিয়েছে, ৫৭৭৭ কোটি টাকা। তো তাহলে কত দিক দিয়ে প্রেশার দেওয়া হচ্ছে এই সরকারকে কূটনীতিকভাবে। এবং এর ভিতরে আলোচনা শুরু হয়ে গিয়েছে সেফ এক্সিটের ব্যাপার। সমন্বয়করাও আতঙ্ক আছে, উপদেষ্টারাও আতঙ্ক আছে। সমন্বয়করা বলতেছে উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই, তাদের সেফ এক্সিটই হচ্ছে একমাত্র মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। তার মানে একটা টালমাটাল অবস্থা বাংলাদেশের মধ্যে। কিন্তু ভারত কিছুই কিন্তু চোখের সামনে কোনো বক্তব্য দিয়ে বোঝাচ্ছে না খেলা কি চলছে। তারা ভিতরগতভাবে কূটনীতিক যত খেলা আছে সকল খেলাই খেলে যাচ্ছে। আর ভারতকে এই খেলায় পূর্ণ সমর্থন দিচ্ছে রাশিয়া একতরফাভাবে। এবং চীনও যে ভারত বিরোধিতা করছে তা না, চীনও চায় বাংলাদেশের মধ্যে আমেরিকার আধিপত্য না থাকুক। ডোনাল্ড ট্রাম্পও বুঝে গিয়েছে আমি যদি বেশি চাপাচাপি করি, ডাইরেক্ট ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যায়, চায়নার বিরুদ্ধে চলে যায়, আমি যতই ঘাঁটি গাড়ার চেষ্টা করি, ডক্টর ইউনূস যতই আমাকে ঘাঁটি গাড়ার জন্য ওই জায়গা ছেড়ে দেয়, কিন্তু ভারত, চীন এবং মায়ানমারের একটা সিন্ডিকেট রাশিয়া মিলে আমাকে এখানে ঘাঁটি গাড়তে একেবারেই দিবে না। আমেরিকা চেষ্টা করে যাচ্ছে, আবার ভারতের সাথে সম্পর্ক ভালো করারও চেষ্টা করছে। যদি ঘাঁটি কোনোভাবে গাঁটতে না পারে তাহলে ভারতের সাথে সম্পর্ক ভালো করে ফেলবে, আর যদি 100% ঘাঁটি গেড়ে ফেলতে পারে তাহলে ডাইরেক্ট ভারতের সাথে এন্ট্রি থাকবে। তাই ডোনাল্ড ট্রাম্প এখন ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করছে। একদিকে ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, আবার ডক্টর সরকারকেও সিস্টেমেটিকভাবে প্রেশার দেওয়ার চেষ্টা করছে জাতিসংঘের মাধ্যমে এবং ওনার বক্তব্যের মাধ্যমে। এখন এই চাণক্যনীতির খেলায় যদি ভারত জিতে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগের প্রত্যাবর্তন খুবই ইজি হয়ে যাবে এবং বাংলাদেশ থেকে আমেরিকার আধিপত্যবাদ একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। এখানে আমেরিকার আধিপত্য শূন্য হয়ে যাবে, ভারতের আধিপত্য 100% হয়ে যাবে। এবং আওয়ামী লীগ আগামীতে রাজনীতিতে যদি ফিরে আসে, আবার ক্ষমতায় আসে, আওয়ামী লীগের ক্ষমতায় থাকা একেবারে 20 থেকে 30 বছরের জন্য বা 50 বছরের জন্য পাকাপোক্ত হয়ে যাবে। কারণ একতরফা আধিপত্য চলবে ভারতের, রাশিয়ার এবং চীনের। এই 3 বলয় কিন্তু বাংলাদেশে ছড়ি ঘুরাবে, কিন্তু মেইন খেলোয়াড় থাকবে ভারত। ভারত ছাড়া কোনো উপায় থাকবে না বাংলাদেশের রাজনীতিতে। আর ভারত যদি বাংলাদেশের মধ্যে রাজনীতিতে আধিপত্য তৈরি করতে পারে তাহলে
যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে। এখন আদৌ কি ভারত তাদের মেটিকুলাস খেলার মধ্যে তারা জয়লাভ করবে, নাকি আমেরিকা আধিপত্যবাদ জয়লাভ করবে? হয়তোবা কিছু সময়ের জন্য আমেরিকা আধিপত্যবাদ বাংলাদেশে থাকবে, 1 বছর 2 বছর 3 বছর, কিন্তু সে আধিপত্যবাদের পতন নিশ্চিত হয়ে যাবে। কারণ কিছুদিন পরে আবার আমেরিকার নির্বাচন, সেই নির্বাচনের পরে আবার আরেকজন প্রেসিডেন্ট আসবে, হয়তোবা 19-20 পরিবর্তন হবে। কারণ পররাষ্ট্রনীতিতে আমেরিকা তেমন পরিবর্তন হয় না। ডোনাল্ড ট্রাম্প পাগলাটে স্বভাবে হওয়ার কারণে কিছু হয়তো নিজে থেকে পরিবর্তন করে, কিন্তু বাস্তবে পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হয় না। কিন্তু চাণক্যনীতির রাজনীতির কাছে আমেরিকা এই দক্ষিণ এশিয়াতে পরাস্ত হবে। কারণ 1971 সালের পরে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের মধ্যে একত্র আধিপত্য বিস্তার করে রেখেছে ভারত। এবারই মেটিকুলাস ডিজাইনের কাছে আমেরিকা আধিপত্যবাদের কাছে পরাস্ত হয়েছে ভারত। এটাও হয়তো বা বেশি দিন স্থায়িত্ব থাকবে না। এখন হয়তো 13-14 মাস হয়েছে, আরো হয়তো 2-3 বছর বা 5 বছর স্থায়িত্ব হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের সুদ দেখেই বোঝা যাচ্ছে ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকা পাওয়ার খাটানো বা ছড়ি ঘুরানো সম্ভব না। যতই সেন্ট মার্টিনে ঘাঁটি গাড়ুক, যতই বাংলাদেশ তারা আধিপত্যবাদ বিস্তার করে ধরে রাখুক, কোনো লাভ নাই। চোখে চোখ রেখে যদি ভারতকে কথা বলে, ভারতও চোখে চোখ রেখে কথা বলতে পারে। কিছুদিন আগে পুতিনের বক্তব্যের মাধ্যমেই বোঝা গিয়েছে যে ভারত জাতি কোনো রকমে আধিপত্যবাদের কাছে, আমেরিকার কাছে মাথা নত করবে না। তারা আঙ্গুলে আঙ্গুল রেখে, চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য আছে। আর দেশের ক্ষেত্রে তারা একক, এবং সকল রাজনৈতিক দল একই টেবিলে বসতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। এটাই হচ্ছে ভারতের শক্তি। এই জিনিসগুলো আমরা যদি দেখি, তাহলে ভারত মিডিয়াতে এসে যেই বক্তব্য দেখ না কেন, মিডিয়াতে এসে যেটাই বলুক না কেন, আপনারা হতাশ হওয়ার পিছনে যারা আওয়ামী লীগের কর্মী আছেন, ভারত ভিতরগতভাবে তাদের যেটা এজেন্ডা সেটা বাস্তবায়ন করেই ছাড়বে। এবং কূটনীতিকভাবে এবং আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস সরকারকে যেভাবে প্রেশার ক্রিয়েট করার বা আগামীতে নির্বাচিত পাতানো সরকার যে আসবে তাকে যেভাবে প্রেশার ক্রিয়েট করে ফেলে দেওয়ার বা আন্দোলন সংগঠিত করার জন্য যা কিছু করার সকল কিছু ভারত করবে। শুধু একটি কাজ আওয়ামী লীগের কর্মীদের করতে হবে, তারা মনোবল চাঙ্গা রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। তারা শুধু সংগঠিত হতে হবে এবং জনগণের মত আওয়ামী লীগের পক্ষে আনতে হবে। জনগণকে নিয়ে তারা নিজেরা সংগঠিত হয়ে রাজপথে নেমে যখন গ্রিন সিগন্যাল আসবে রাজপথ দখল করে আবার রাজনীতি ফিরে আসতে হবে এবং আগামীতে ক্ষমতায়ও তারা আসতে পারবে। পূর্ণ সমর্থন থাকবে ভারতের, পূর্ণ সমর্থন থাকবে রাশিয়ার। আমেরিকা দক্ষিণ এশিয়ার মধ্যে তেমন কিছু ম্যাটার করে না, যতই প্রভাব বিস্তার করুক। এখানে ভারত এবং রাশিয়া একটা ম্যাটার। সেখানে যদি চীনেরও পূর্ণ সমর্থন থাকে, আমেরিকা বাংলাদেশে কিছু করার ক্যাপাসিটি থাকবে না এবং আমেরিকার ক্ষমতা বাংলাদেশে একেবারে শূন্য হয়ে যাবে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার ক্ষমতা একেবারেই শূন্য হয়ে যাবে। কারণ আগামীতে বা পৃথিবীর মধ্যে অর্থনীতিতে নাম্বার 1 দেশ হয়ে যাবে চীন, এবং অর্থনীতিতে নাম্বার 2 বা 3 এর মধ্যে চলে আসবে ভারতও। আমেরিকাও টপ 4 এর মধ্যে থাকবে, কিন্তু অর্থনীতি এখন যেমন শক্ত তেমন থাকবে না। আর দক্ষিণ এশিয়াতে আমেরিকার ক্ষমতা একেবারেই জিরো করে ফেলবে চীন, ভারত, রাশিয়া মিলে। এটাই আগামীতে হতে যাচ্ছে। তাই একটু ধৈর্য ধরুন, খেলা সম্পূর্ণরূপে হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।